च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये পুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1178। মাস্টার মহাশয়ের সংক্ষিপ্ত জীবনচরিত। দক্ষিণেশ্বরে ঠাকুর নরেন্দ্রের সহিত মাস্টারের তর্ক বাধাইয়া দিয়া মজা দেখিতেন। স্বভাবত লাজুক মাস্টারের মুখে কিন্তু তখন কথা ফুটিত না। তাই ঠাকুর বলিয়াছিলেন, পাশ করলে কি হয়, মাস্টারটার মাদি ভাব, কথা কইতেই পারে না। আর একদিন তিনি গান গাহিতে সংকুচিত হওয়ায় ঠাকুর বলিয়াছিলেন, ও স্কুলে দাঁত বার করবে, আর এখানে গান গাইতেই যত লজ্জা। কখনো বা বলিতেন, এর সখী ভাব। যাহা হোক, এই নম্র প্রকৃতির মানুষটির সহিত পুরুষ সিংহ নরেন্দ্রের প্রগাঢ় প্রীতির সম্বন্ধ স্থাপিত হইতে কোনো বাধা হয় নাই। পিতৃবিয়োগের পর নরেন্দ্রের অন্নকষ্ট উপস্থিত হইলে মাস্টার মহাশয় তাহাকে মেট্রোপলিটন বিদ্যালয়ে শিক্ষকতার কার্য জোগাড় করিয়া দেন। একবার নরেন্দ্রের বাড়ির 3 মাসের খরচ চালাইবার জন্য 100 টাকা দেন। এতদ ব্যতীত গোপনে নরেন্দ্র জননীর হস্তে টাকা দিয়া বলিতেন, নরেন্দ্রকে যেন জানানো না হয়, নচেত তিনি উহা প্রত্যার্পণ করিবেন। শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পরে যখন যুবক ভক্তগণ সহায় সম্পদহীন, তখন বিরল 2-4 জন গৃহস্থ ভক্তের সহিত মাস্টার মহাশয় তাহাদের পার্শ্বে দাঁড়াইয়াছিলেন এবং অর্থ ও সৎ পরামর্শ দিয়া বরাহনগরের মঠ সংগঠন ও সংরক্ষণ সম্ভবপর করিয়াছিলেন। ছুটির দিনে তিনি প্রায়ই ওই মঠে আসিয়া রাত্রিযাপন করিতেন। এই সকল কথা স্মরণপূর্বক স্বামী বিবেকানন্দ পরে একখানি পত্রে লিখিয়াছিলেন, রাখাল ঠাকুরের দেহত্যাগের পর মনে আছে, সকলে আমাদের ত্যাগ করে দিলে, হাবাতে গরিব ছোঁড়াগুলি মনে করে। কেবল বলরাম, সুরেশ, সুরেন্দ্র মিত্র, মাস্টার ও চুনিবাবু, এরা সকলে বিপদে আমাদের বন্ধু। অতএব এদের ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারব না। শ্রী শ্রী ঠাকুরের অদর্শনের পরে জাগতিক দৃষ্টিতে বিচ্ছিন্ন মাস্টার মহাশয় তীর্থদর্শন, সাধুসঙ্গ ও তপস্যায় মনোনিবেশ করিলেন। এই সময়ে তিনি পুরী, কাশী, বৃন্দাবন, প্রয়াগ, অযোধ্যা, হরিদ্বার প্রভৃতি তীর্থ দর্শন করেন এবং শ্রীমৎ ত্রৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ স্বামী ও রঘুনাথ দাস বাবাজির দর্শন লাভে ধন্য হন। তাহার সাধনার ইতিহাস বড়ই চমকপ্রদ। একসময় তিনি দক্ষিণেশ্বরে পঞ্চবটী কুটিরে তপস্যায় রত হন, কিন্তু আর্দ্র গৃহে কঠোর জীবনযাপনের ফলে অসুস্থ ও চলৎশক্তিহীন হইয়া পড়ায় স্বামী প্রেমানন্দ তাহাকে গাড়ি করিয়া গৃহে লইয়া যান। বরাহনগরের মঠে বাসের কথা পূর্বেই উল্লিখিত হইয়াছে। এতদ ব্যতীত দক্ষিণেশ্বরে নহবতের ঘরেও তিনি মধ্যে মধ্যে রাত্রিযাপন করিতেন। আর এক অদ্ভুত খেয়াল ছিল তাহার। স্বগৃহে অবস্থানকালে তিনি গভীর রাত্রে গাত্রোত্থানপূর্বক শয্যা লইয়া
কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলের বারান্দায় উপস্থিত হইতেন এবং তথায় গৃহহীনদের মধ্যে শয়নপূর্বক আপনাতেও সহায় সম্বলহীন গৃহশূন্য ব্যক্তির অবস্থা আরোপের চেষ্টা করিতেন। পরে কেহ যদি এই গুপ্ত সন্ন্যাসীকে জিজ্ঞাসা করিত এত কঠোরতা করতেন কেন, তিনি উত্তর দিতেন, গৃহ ও পরিবারের ভাব মন থেকে যেতে চায় না, আঠার মতো লেগে থাকে। পর্ব উপলক্ষে তিনি গঙ্গা তীরে সমবেত সাধুদের সন্নিকটে গভীর রাত্রে যাইয়া দেখিতেন মুক্তাকাশ তলে কেমন তাহারা প্রজ্বলিত অগ্নিপার্শ্বে ধ্যানমগ্ন বা জপরত রহিয়াছেন। কখনো হাওড়া স্টেশনে যাইয়া জগন্নাথ ক্ষেত্র হইতে প্রত্যাগত যাত্রীদের প্রসন্ন বদন নিরীক্ষণ করিতেন, অথবা মহাপ্রসাদ চাহিয়া খাইতেন। উদ্দেশ্য এইভাবে ওই মহাতীর্থে গমনের অন্তত কিঞ্চিৎ ফললাভ হইবে। শ্রীরামকৃষ্ণের চির সামীপ্য বোধের জন্য তিনি দিবাভাগেও অবসরকালে স্বকক্ষে প্রবেশপূর্বক পুরাতন দিনলিপি খুলিয়া শ্রীমুখ নিঃসৃত কথামৃত পাঠ ও ধ্যান করিতেন। 1912 খ্রিস্টাব্দে দুর্গাপূজার পরে তিনি শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সহিত কাশী ধামে যান এবং তথায় কিয়ৎ দিবস যাপনান্তে প্রায় 1 বৎসর তীর্থ ভ্রমণাদি করেন। এই অবকাশে তিনি মাসাধিককাল কনখল সেবাশ্রম হইতে কিয়ৎ দূরে একটি কুটিয়ায় থাকিয়া তপস্যা করেন। তখন স্বামী তুরীয়ানন্দ কনখল সেবাশ্রমে ছিলেন। তাহার সহিত ভ্রমণ ও আলোচনাদি করিয়া মাস্টার মহাশয় খুব আনন্দিত হইতেন। ইহার পরে তিনি বৃন্দাবনে যাইয়া ঝুলন দর্শন করেন এবং রাসধারীদের অভিনীত কৃষ্ণ সুদামার পালা দেখিয়া আহ্লাদিত হন। প্রকাশ্যে এই সকল সাধনা ছাড়াও অনাড়ম্ব যোগী মাস্টার মহাশয়ের তপনিষ্ঠা বিভিন্ন প্রচ্ছন্ন ধারায় প্রবাহিত হইত। ঋষিদের ভাব আপনাতে আরোপ করিবার জন্য তিনি কখনো হবিষ্যান্ন ভোজন বা পর্ণকুটিরে বাস করিতেন, কখনো বা বৃক্ষমূলে একাকী উপবিষ্ট থাকিতেন, আর বিশাল আকাশ, গগনচুম্বী পর্বত, অপার সমুদ্র, সমুজ্জ্বল তারকামণ্ডলী, দিগন্ত প্রসারিত প্রান্তর, সুন্দর নিবিড় বনানী, সুকোমল সুগন্ধ পুষ্প ইত্যাদি সমস্তই তাহার চিত্তে ঈশ্বরীয় চিন্তা সঞ্জীবিত করিয়া তাহাকে মুহুর্মুহু ঋষিদের তপভূমিতে লইয়া যাইত। সুযোগ পাইলেই তাহার অন্তর্নিহিত সাধনাভিলাষ উদ্দীপিত হইত। এইরূপে 1923 অব্দে মিহিজামে পাকা বাটি থাকা সত্ত্বেও তিনি 9 মাস পর্ণকুটিরে বাস করিয়াছিলেন এবং 1925 শেষে পুরীতে 4 মাস নির্জনে অবস্থানপূর্বক সাধনা করিয়াছিলেন। তাহার মন ছিল উচ্চ সুরে বাঁধা। প্রভাত সূর্য দেখিলেই দিব্য ভাব গ্রহণে সদা উন্মুখ মাস্টার মহাশয়ের মুখে গায়ত্রী মন্ত্র উচ্চারিত হইত। ফলত সর্বদা প্রাচীনের চিন্তাধারায় আপ্লুত মাস্টার মহাশয়ের দেহ মনে প্রাচীনের একটা সুস্পষ্ট ছাপ পড়িয়াছিল। তাই তিনি যখন নিবিষ্ট মনে উপনিষদের কোনো শ্লোক ব্যাখ্যা করিতেন, তখন অনুভব হইত যেন কোনো শ্বেত শ্মশ্রু প্রশান্ত ললাট সৌম্য বপু সপ্ততিপর বৈদিক ঋষি মলধামে নামিয়া আসিয়াছেন। বৃহদারণ্যকোপনিষদের গার্গীর দ্বিতীয়বারের প্রশ্নের তিনি উচ্ছ্বসিত প্রশংসা করিতেন। একবার 1921 খ্রিস্টাব্দে ওই অংশের ব্যাখ্যাকালে তিনি আবেগে এতই অভিভূত হইয়া পড়েন যে সামলাইতে না পারিয়া শয্যা গ্রহণ করেন। অনেকক্ষণ বাতাস করার পর তিনি স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসেন। গৃহে থাকিলেও তাহার সাধুচিত অশেষ সদ্গুণরাশি
সহজেই দৃষ্টি আকর্ষণ করিত। প্রাতে স্নানান্তে, মধ্যাহ্নে ও সন্ধ্যায় তিনি প্রতিদিন নিয়মিতভাবে ধ্যানে বসিতেন। সর্বদা এই চিন্তা মনে জাগাইয়া রাখিতেন যে সংসার অসার এবং সমস্ত বস্তুর উপরই মৃত্যুর করাল ছায়া বর্তমান। আর বলিতেন, মৃত্যু চিন্তা থাকলে কখনো বেতালে পা পড়ে না বা কোনো জিনিসে আসক্তি থাকে না। সংসারের প্রয়োজনেও তিনি কাহাকেও রূঢ় কথা বলিতে পারিতেন না। অন্যায় দেখিলে বলিতেন, যার যেরকম স্বভাব ঈশ্বর দিয়েছেন সে তাই করছে, মানুষের আর দোষ কি? সর্ববিষয়ে তিনি ছিলেন স্বাবলম্বী। নিকটে ভৃত্য থাকিলেও তাহার সেবা গ্রহণে পরাঙ্মুখ হইতেন। এমনকি ৭৮ বৎসর বয়সে স্নায়ুশূলে হস্ত নিদারুণ ব্যথিত হইলেও যন্ত্রণা উপশমের জন্য স্বহস্তে পুঁটুলি গরম করিয়া সেঁক দিতেন। আবার এত সদ্গুণের আধার হইয়াও প্রশংসা শ্রবণে উত্তক্ত স্বরে বলিতেন, মিউচুয়াল অ্যাডমাইরেশন, পারস্পরিক প্রশংসা রেখে দাও। নিরভিমান মাস্টার মহাশয় আমি আমার উচ্চারণ করিতে পারিতেন না, তাই বহু বচন প্রয়োগ করিতেন বা গৌণভাবে কথা কহিতেন। তাহার বাড়ির প্রচলিত নাম ছিল ঠাকুর বাড়ি। তিনি কখনো কখনো ভবানীপুরে গদাধর আশ্রমে থাকিতেন। একবার ঐরূপ দীর্ঘকাল অবস্থানের সময়ে কার্য উপলক্ষে উত্তর কলিকাতায় স্বপ্রতিষ্ঠিত বিদ্যালয়ে যাইতে হইলে বলিয়া যাইতেন, আমি এখানে খাব না, এক ভক্তের বাড়ি যাচ্ছি। ভক্ত আর কেহ নহেন, তিনি স্বয়ং। ১৯০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত নানা বিদ্যালয়ে অধ্যাপনাদির পর তিনি ঝামাপুকুরে মর্টন ইনস্টিটিউট ক্রয় করেন। বিদ্যালয় পরে ৫০ নং আর্মহার্স্ট স্ট্রিটে স্থানান্তরিত হয়। এই বাটির ৪ তলার ঘরখানিতে তিনি থাকিতেন এবং তুলসী ও পুষ্পবৃক্ষে সজ্জিত গৃহছাদে বসিয়া সকাল সন্ধ্যায় ধর্মালাপ করিতেন। ওই কক্ষই ছিল তাহার বাসস্থান বা আশ্রম। দিবসে একবার মাত্র গুরুপ্রসাদ চৌধুরী লেনে স্বগৃহে যাইয়া বৈষয়িক ব্যবস্থাদি করিতেন। ক্রমে এইটুকু সংসার সম্পর্কও তিরোহিত হইয়া তাহাকে ভগবৎ প্রসঙ্গের জন্য সম্পূর্ণ মুক্তি প্রদান করিল। কথামৃত প্রকাশের পর দেশ বিদেশ হইতে অগণিত ভক্ত পিপাসা মিটাইতে তাহার নিকট আসিত এবং মাস্টার মহাশয়ও তাহাদিগকে স্বীয় ভাণ্ড উজাড় করিয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনাইতেন। শেষ জীবনে যাহারা মাস্টার মহাশয়কে দর্শন করিয়াছেন তাহারা জানেন যে তাহার বাসস্থান তখন প্রাচীন ঋষিদের তপোভূমিতে পরিণত হইয়াছিল। সংসারের প্রবল তরঙ্গোদ্বেলিত স্রোত নিম্নে প্রবাহিত, আর রাজপথের কোলাহলের ঊর্ধ্বে হিমালয়ের নীরবতা বিরাজিত। যখন যিনিই যান না কেন মাস্টার মহাশয়কে দেখেন শুধু জ্ঞান ভক্তির আলোচনাতেই মগ্ন। ভক্ত ও সাধু সঙ্গে তাহার অসীম আনন্দ, অবিরাম ভগবৎ আলাপনে দীর্ঘকাল যাপন এবং ভক্তদের সহিত আধিকারিক মিলনের আগ্রহ না দেখিয়া থাকিলে কেহ উপলব্ধি করিতে পারিবেন না। সে মধুর আলাপনে লুব্ধ বহু ব্যক্তি নিত্য সেই অধ্যাত্ম তীর্থে অবগাহন করিতে যাইতেন এবং উপস্থিত হইয়াই দেখিতেন হয়তো কোনো সদ্গ্রন্থ পাঠ চলিতেছে এবং মাস্টার মহাশয় মধ্যে মধ্যে স্বীয় মন্তব্য প্রকাশপূর্বক জটিল অংশ সরল কিংবা সরস করিতেছেন, অথবা শ্রীরামকৃষ্ণের জীবনী ও বাণী সম্বন্ধে অনর্গল অমৃত ধারা প্রবাহিত করিতেছেন এবং বাইবেল, পুরাণ, উপনিষদ আদি হইতে বাক্য উদ্ধারপূর্বক কিংবা যীশু, চৈতন্য, শ্রীকৃষ্ণ প্রভৃতি জীবনের অনুরূপ ঘটনা বিবৃত করিয়া
সকলকে মন্ত্রমুগ্ধবৎ বসাইয়া রাখিয়াছেন। কেহ অবান্তর বিষয়ের উল্লেখ করিলে তিনি কৌশলে আলোচনার ধারাকে ভগবানমুখী করিয়া দিতেন। দক্ষিণেশ্বরে মাস্টারমশাইকে একদিন সংসার ত্যাগের চিন্তায় মগ্ন দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন, যতদিন তুমি এখানে আসনি ততদিন তুমি আত্মবিস্মৃত ছিলে, এখন তুমি নিজেকে জানতে পারবে। ভগবানের বাণী যারা প্রচার করবে তাদের তিনি একটু বন্ধন দিয়ে সংসারে রাখেন, তা না হলে তার কথা বলবে কারা? সেই জন্য মা তোমাকে সংসারে রেখেছেন। শ্রী শ্রী জগদম্বার মহিমা প্রচারের জন্য ঠাকুর যাহাদিগকে চাপরাস প্রাপ্ত বলিয়া মনে করিতেন, মাস্টার মহাশয় ছিলেন তাহাদেরই অন্যতম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।